হাই ফ্রেন্ড, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে শুরু করছি নতুন আর একটা ব্লগ। তো আজ সোমবার, তো আমি তো উপোস করেছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 10টা। চলো আমি এখন পুজো করতে যাব। সবার প্রথমেই আমি গপুকে স্নান করাবো, তো ওই জন্য গপুর যেগুলো সিঙ্গার ছিল ওগুলো খুলে নিচ্ছিলাম। ভাবছিলাম পেছন থেকে ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে নাকি, আবার ভাবলাম একটু টেনেই নিই ক্যামেরাটা, যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি ভালো করেই দেখানো উচিত, তাই না বলো? তো গোবর সব কিছু আস্তে আস্তে খুলে রেখে দিচ্ছিলাম। জায়গা যেহেতু ছোট আর নিচে কিছু রাখতে পারি না ছেলের জন্য, আমি এই জন্য ঠাকুর ঘরটা উপরে উঠিয়ে নিয়েছি। ওখানেই যতটুকু করা যায় আর কি, ততটুকুই করি। এই যে ঘি মধু, প্রথমে ঘি মধু হালকা করে দিয়ে, বেশি দিই না, কারণ বেশি দিলে একটু গোপালের শরীরটা একটু পিছল টাইপের হয়ে যায়, তো ওই জন্য অল্প করে দিয়ে গোপালকে আচ্ছা করে মাখিয়ে, তারপরে প্রথমে দইটা না, টক দই দোকান থেকে কিনে এনেছিলাম, ওটাই দিচ্ছি। এখানে তো আর কেনা ছাড়া পাওয়া যাবে না, তাই না? প্রথমে দই দিয়ে একটু স্নান করালাম, তারপরে দুধ দিয়ে করাবো। তো আর একটা পাত্রে দুধ রাখা। গপুকে না সোমবারেই স্নানটা বেশি করাই, কারণ মহাদেবকেও সেদিন করাতে হয়। এই যে দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে তার একটু গঙ্গা জল মেশানো নর্মাল যেটা জল হয় সেটাই দিব। এই দিনগুলোতে আমার খুব ভালো লাগে। এই যে জল দিয়েও স্নান করিয়ে দিলাম। এখানে নাকি শঙ্খের জল দিতে হয়, তো আমার কাছে শঙ্খ নাই, তো হালকা একটু শাখা ধোয়া জলটা দিই। শাখাটা তো শঙ্খেরই হয়, তাই না? আমাকে একটা আন্টি বলেছিল যে যদি শঙ্খ হাতের কাছে না থাকে তো শাখা দিয়ে হালকা একটু ধুয়ে জল দিয়ে দিবা, তাহলে ওটাও শঙ্খ হয়ে যাবে। এই যে গোপালের আবার নতুন করে সিঙ্গার, জামা কাপড় বদলে নতুন সিঙ্গার হয়ে গেল। সিঙ্গার কমপ্লিট হয়েছে, এবার ওকে ওর আসনে বসিয়ে দিব। তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। কি মিষ্টি লাগছে না গোপালকে, বলো? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে গোপালকে ঠিক কেমন লাগছে। ওকে ওর সিংহাসনে বসিয়ে দিলাম। এই দেখো, তারপরে এবার মহাদেবকে করাতে হবে। মহাদেবের অভিষেকটা কমপ্লিট করতে হবে। ফুলের এটা সরিয়ে একটু জায়গাটা করে নিচ্ছিলাম। এই যে ঘি মধু মাখিয়ে মহাদেবকে এবার অভিষেক করে নিব। প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তারপরে একটু মধু দিয়ে দিলাম। তারপরে এখন কিছুটা দই রেখে দিয়েছিলাম, ওই দইটাই দিব। আগে ঘি মধুটা পুরো এটাতে মাখিয়ে নিচ্ছি। তো এই লিঙ্গটা না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে পাওয়া যাবে কি না, ওই জন্য আগে থেকেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো লিঙ্গটা খুব ভালো, যে পাথরটা দিয়ে তৈরি হয়েছে, পাথরটা খুব সুন্দর ব্ল্যাক। এই যে বলতে বলতে একটু দই দিয়ে দিলাম। প্রথমে দই, তারপরেই দুধ দিয়ে থাকি আমি ন্যাচারালি। ওই যে সাইডে নন্দী মহারাজ আছে, ওনাকেও দিয়ে দিলাম। দইটা দিয়ে আগে মাখিয়ে নিব, তারপরে দুধটা দিব। আমার জন্য সোমবার আসলে খুব ভালো লাগে, ঠাকুরের অভিষেকটা ভালো করে নিতে। এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে পুজো করতে, প্রায় 11টা বেজে গেছিলো। আসলে মন্দিরে পুজো করে এসে তারপরে করি তো। এই দেখো, কথা বলতে বলতে দুধও ঢেলে দিলাম, বলতে বলতে দুধটাও ঢেলে দিলাম। দেখো, দুধ দেওয়ার পরে ওখানে জলটা রাখা আছে, জলটা একটা তামার ঘটিতে ঢেলে তারপরে ওটাতে দিচ্ছি। দুধের পরে সাধারণত জলটা তো তামার ঘটিতেই দিতে হয়, তাই না? আমি যেটুকু জানি, আমি কতটা ঠিক জানি বা কতটা ভুল জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা বলো। এই যে এটা শেষ করে নিয়ে তারপরে ওনাকে ওনার আসনে বসিয়ে দিব। আসনে বসানো হয়ে গেছে। ভিডিওটা যাতে ছোট করি এই জন্য ছোট ক্লিপ নিয়েছি। এই যে সবার ভোগ সবার সামনে দিয়েছি। এবার একটু ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিব, কারণ আরতিও করতে হবে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আমি বিশ্বাস করি যে ভগবানের দর্শন করলেই তাতে কোনো পাপ হয় না। কেউ খারাপ ভেবো না এটাকে। এই দেখো নানান রকম ফুল, এটাতে কাঠগোলাপ আছে, তারপরে করবী ফুল আছে, আকন্দ ফুল আছে, ধুত্র ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে। এই যে আবার জল ঢেলে দিলাম মহাদেবের মাথায়। তারপরে এই যে 3টা বেলপাতা, আমি যেটা দিয়ে থাকি, তোমরা অনেকেই জানো। তারপরে আরতি করে নিলাম। যত ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়া যায় ততটাই ছোট নিয়েছি, কারণ ভিডিওটা তো বড় করা যাবে না। এই যে ফুল দেখো, এর উপরে জগন্নাথ দেব, মা মঙ্গলচণ্ডী, নিচে গপু। এই দেখো গপু। তারপরে পুজো শেষ করে আমি চলে গেছিলাম একটু কিছু খেয়ে নিতে। তো আমি মেনলি শরবতই খাই আজকে। বর বানিয়ে রেখেছিল লেবুর শরবত, ওটাই খেয়ে নিলাম, কারণ শরবত খাই একটু, আর রাতের দিকে একটু আতপ চালের ভাত খেয়ে নিই। চলো ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ভালো থেকো।